আমরা সবাই জানি গান্ধারীর অভিশাপের কারণে দ্বারকা নগরী ডুবে যাওয়ার পর শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেছিলেন। কিন্তু কখনো ভেবেছেন কি শ্রীকৃষ্ণের প্রিয়তমা তার হৃদয়ের সবচেয়ে কাছে থাকা রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল? তার শেষ ইচ্ছা কি ছিল? তিনি শ্রীকৃষ্ণের কাছে এমন কি চেয়েছিলেন যা আজও আলোচনার বিষয়? এটি এমন এক প্রেমের কাহিনী যা সময়ের ঊর্ধ্বে। এটি সেই বন্ধন যা দেহ নয়, আত্মার সঙ্গে জড়িত। আজ আমরা জানব রাধারানীর মৃত্যুর আসল রহস্য এবং তার শেষ ইচ্ছার সেই অবিশ্বাস্য গল্প যা আপনাকে অবাক করে দেবে। শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাওয়ার পর রাধা আর কাউকে বিয়ে করেনি। তিনি একাকী বৃন্দাবনের একটি নির্জন কুঞ্জে বাস করতে লাগলেন। তার দিন কাটত শ্রীকৃষ্ণের অপেক্ষায়। গ্রামবাসীরা তাকে সন্ন্যাসিনী বলে মনে করত, কিন্তু কেউ জানত না তিনি আসলে কে। একদিন রাধা বুঝতে পারলেন যে তার সময় শেষ হয়ে এসেছে। তিনি বললেন, আমি তখনই দেহত্যাগ করব যখন স্বয়ং শ্রীকৃষ্ণ আমার সামনে এসে রাধে বলে ডাকবেন। দ্বারকায় বসে শ্রীকৃষ্ণ হঠাৎ রাধার ডাক অনুভব করলেন। তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল। তিনি সবকিছু ছেড়ে বৃন্দাবনের পথে রওনা দিলেন। যখন তিনি কুঞ্জে পৌঁছলেন, রাধা তুলসীর গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। শ্রীকৃষ্ণ মৃদুভাবে বললেন, রাধে। এই ডাক শুনে রাধার চোখ খুলে গেল। তিনি হাসলেন এবং বললেন, প্রভু, এখন আমার যাওয়ার সময় এসেছে। আমার আত্মা শান্তি চায়। শ্রীকৃষ্ণ তার হাত ধরে রাখলেন। রাধা ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং তুলসী গাছের নিচেই দেহ ত্যাগ করলেন। কিন্তু এটাই শেষ নয়। রাধা তার শেষ মুহূর্তে বলেছিলেন, প্রভু, যখন পৃথিবী থেকে প্রেমের অর্থ মুছে যাবে, তখন আমি আবার ফিরে আসব। আমাকে আবার জন্ম নিতে হবে, কারণ প্রেমই জীবন। যেখানে রাধা দেহত্যাগ করেছিলেন, সেখানে একটি অদ্ভুত গাছ জন্মালো। এটি তুলসীর চেয়েও উজ্জ্বল ছিল। লোকেরা এটিকে রাধা বৃক্ষ নামে ডাকতে শুরু করলো। কিন্তু কেউ জানতো না যে এই গাছের নিচে লুকিয়ে আছে রাধার পুনর্জন্মের রহস্য। কয়েক যুগ পর যখন পৃথিবীতে প্রেমের মূল্য কমে গেল, তখন বর্ষানার কাছে এক সাধারণ কৃষকের ঘরে ললিতা নামে এক মেয়ের জন্ম হয়। সে জন্ম থেকেই বাঁশি বাজাতে পারত, যেন কৃষ্ণের স্মৃতি তার রক্তে মিশে আছে। ললিতাকে স্বপ্নে এক শ্যামল পুরুষ দেখা দিতেন। সেই ছিলেন শ্রীকৃষ্ণ, যিনি এবার সাধু অনন্তানন্দ হিসেবে জন্মেছিলেন। একদিন ললিতা বৃন্দাধামে পৌঁছল, যেখানে অনন্তানন্দ ধর্ম প্রবচন দিচ্ছিলেন। দুজনে চোখাচোখি হলেই সময় যেন থমকে গেল। অনন্তানন্দ বললেন, রাধে, তুমি চলে এসেছো? কিন্তু কিছু লোক চায়নি যে রাধাকৃষ্ণ আবার মিলিত হোক। সাধু কুরঙ্গনাথ বললেন, তোমাদের প্রেম সমাজের নিয়মের বিরুদ্ধে। তাই ললিতাকে একটি পরীক্ষা দিতে হয়েছিল। চোখ বেঁধে শুধু হৃদয় দিয়ে অনন্তানন্দকে খুঁজে বের করতে হবে। ললিতা সফল হয়েছিল। সে শুধু আত্মার টানেই অনন্তানন্দকে চিনতে পেরেছিল। শেষে রাজসভায় সবাই স্বীকার করলো যে প্রেম কোনো শারীরিক বন্ধন নয়, এটি আত্মার মিলন। বন্ধুরা, এই কাহিনীতে আমাদের যে শিক্ষাটা দেয় তা হলো রাধাকৃষ্ণের প্রেম সময় ও জন্মান্তর অতিক্রম করে। দেহ নয়, আত্মার টানে সত্যিকারের বন্ধন। যেখানে প্রেম প্রকৃত থাকে, সেখানে সমস্ত নিয়ম পরাজিত হয়। রাধে কৃষ্ণের প্রেম কখনো শেষ হয় না, এটি যুগে যুগে চলতে থাকে। রাধে রাধে লিখে কমেন্টে আপনার ভালোবাসা জানান। নমস্কার।